আপনারা দেখছেন নিউজ আজকের স্বরূপনগর। তথ্যবিন্যাসে আমি সৈয়দ রেজনুল হাবিব আপনাদেরকে সাধুবাদ জানাই। প্রতি বছর স্বরূপনগরের বিভিন্ন প্রান্ত প্লাবিত হয়। স্বরূপনগর ব্লক একদিকে পূর্ব প্রান্তে সোনাই নদী, মাঝ বরাবর বয়ে চলেছে ইছামতি নদী, তার ঠিক উল্টো পাটটায় যমুনা নদী। এই যমুনা নদী খরা মৌসুমে সুতোর মতো মনে হয়। বর্ষা এলেই প্রতি বছর ফুলে ফেঁপে পার্শ্ববর্তী এলাকা প্লাবিত হয়। আপনারা দেখছেন যমুনা নদীর সেই যৌবন, যে যৌবনের ধারাকে সাথে নিয়েই এলাকা প্লাবিত করে হাজার হাজার বিঘে জমির ফসল নষ্ট করে দিয়েছে। ঠিক এইখানটায় আপনারা দেখছেন যমুনা নদী, আর 100 মিটার দূরেই মিশেছে ইছামতির সাথে। তবে প্রায় 1 কিলোমিটার বাঁক ঘুরে, যদি এই বাঁকটা ঘোরার আগেই এখান থেকে যমুনা ইছামতির সাথে কেটে মিশিয়ে দেওয়া যেত, তবে এই যমুনার জল এলাকায় প্লাবিত হতে পারত না। আর এটাই সমস্যা। আর এই সমস্যার দিকে নজর রাখার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে আবেদন জানিয়ে স্থানীয়রা ক্ষোভ উগরে দিয়েছেন। কি বললেন স্থানীয়রা শোনাবো আপনাদের। আমরা এখানে সাধারণ মানুষ, এখানে আমাদের বক্তব্য হচ্ছে আমাদের চাই দেয়ালে আমাদের টাকা পয়সার দরকার নেই। আমাদের দরকার আছে টিপির ঘাট। টিপির ঘাট উড়িয়ে দেখ। টিপির ঘাটের জন্য প্রতি বছর এখানে বন্যা হয়। 30 বছর ধরে এখানে বন্যা হয়। আমাদের দাবি এখানে টিপির ঘাট যে সমস্যা আছে, টিপির ঘাট সংস্কার করুক। টিপির ঘাটে কি সমস্যা? বলেন কি সমস্যা কি? আমরা শগুন অঞ্চলের মানুষ চুন্নি বাঁধার পরে মাছ দিয়ার জল, মানে নদীয়া ডিস্ট্রিক্টের জল, বাংলাদেশের হাজার হাজার গ্রামের জল, যমুনা দিয়ে আসছে ওদিকে হরিণঘাটার জল, নগরগুড়োর জল, নদীয়া ডিস্ট্রিক্টের সমস্ত জল, আবার পদ্মা নদী হয়ে বেড়া চাপার জলও এই যমুনা এখানে এসে পৌঁছচ্ছে। ইছামতিতে আসছে সব। ইছামতির মুখ হচ্ছে আমাদের ঘোলা টিপির মুখ। টিপি যে জায়গাটা জল সরবরাহ হয় ইছামতিতে যায়, ওই জায়গাটা ভালো প্রশস্ত না। ওই জায়গাটা মিনিমাম 1000 ফুট জল যাওয়া চওড়া রাস্তা করার দরকার। আমাদের দিদি পশ্চিমবঙ্গ সরকার ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে ওই জায়গাটা যেন সংস্কার করে, ওখান থেকে কেটে কোনো বাধা শুনলে হবে না, তা নাহলে আর পার উড়িয়ে দিতে হবে। তাহলে আমাদের এই জল যন্ত্রণার থেকে আমরা রেহাই পাবো, আমাদের মাঠের ফসল হবে। কত বছর ধরে ভুগছেন এই সমস্যা? কতদিন বুড়ি থাকে বর্ষা? 1.5 মাস 2 মাস থাকে। প্রতি বছরই এই সমস্যা? আপনার নাম পরিচয় বলবেন? আমার নাম আব্দুস সামাদ মণ্ডল। আমি আগে এক্স প্রধান ছিলাম। শগুন পঞ্চায়েতের মানুষ আমি। শগুন পঞ্চায়েতটা যাতে বাঁচে সেই বিষয়ে আপনারা রিপোর্ট দেবেন।